দেখো 100 টাকা দিচ্ছে, 200 দিচ্ছে না। সবাই আছে, সবাই। তার কারণ ধরুন আমি ওষুধের কোম্পানিতে চাকরি করি। আমি ধরুন এখান থেকে জঙ্গিপুর যাব বাইক নিয়ে, ঠিক আছে, সকালবেলায় তেল ভরে আমি কাজে যাব। যদি আমি 200 টাকার বেশি তেল ভরি, 500 টাকার তেল ভরে আমার না গেলে যাওয়া আসা হবে না। একবারে না তেল ভর করলে, আর ট্যাঙ্কিতে অল্প তেল ভরলে তো বেশি তেল পুড়বে। তো সেই জন্যে তো তেলের জন্য তো আমাদের তেল যখন আছে তখন আমাদের না দেওয়ার কী ব্যাপার আমি তো বুঝতে পারছি না। কোনো নোটিশও নেই, কোনো কিছু নেই, সরকারের কোনো অর্ডারও নেই, কোথাও কিছু নেই, অথচ 200 টাকার বেশি তেল দেবে না। পাম্পগুলো এইভাবে মানুষকে হয়রানি করছে। কী চাইছে? আর যেরকম আগে ছিল সেরকমই হোক। তেল আমরা যেরকম নেবে সেরকম নেবে, তাহলে সুবিধা হবে না। মানুষের তো এগুলো অসুবিধা, আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দুনিয়ার লাইন হচ্ছে। আগে যেরকম পরিস্থিতি ছিল সেরকম হয়ে গেলে ভালো। আগে যেরকম ছিল নর্মাল সেরকম হয়ে গেলে ভালো। সবই তো বন্ধ হয়ে গেছে, যুদ্ধও বন্ধ হয়ে গেছে, তেলও চলে আসছে, সবই আসছে, তাহলে এই সমস্যাটা কেন? এটা আমরা বুঝতে পারছি না। মানে সরকারের কোনো নোটিশ নেই, পেট্রোল পাম্পেরও কোনো নোটিশ নেই, কোনো কিছু টাঙানোও নেই যেখানে কিছু দেওয়া আছে, কিছুই দেওয়া নেই, মানুষকে হয়রানি করা। বলছি 200 টাকা করে দিতে সমস্যা হচ্ছে। 200 টাকার তেল হঠাৎ করে এটা ভীষণ সমস্যাদায়ক। কারণ হচ্ছে আমরা বারে বারে পেট্রোল পাম্পে আসার জন্য যে সময়টা, সেই সময়টা নিয়ে একটু ব্যস্ত থাকি আমরা। আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, লংয়েও যেতে হয়, এবং আমাদের পেট্রোল মাঝ রাস্তা ফুরিয়ে গেলে বারবার পেট্রোল পাম্পে ঢুকতে হবে বা কিছু, এ নিয়ে ভীষণ সমস্যায় পড়ে আছি। তো এই সমস্যার সমাধান যে কবে হবে বুঝতে পারছি না। এর আগে গ্যাসের নিয়ে সমস্যা গেল, এরপরে পেট্রোল নিয়ে সমস্যা, এরপর তো বেঁচে থাকাই সমস্যা হয়ে যাবে। কি চাইছেন তাহলে? আবার আগের মতো নর্মাল হোক, পেট্রোলের দামটা কমুক। আমরা নতুন সরকারকে এসছি সে আশা নিয়ে আসা, যে বলেছিল যেমন যে পেট্রোলের দাম, গ্যাসের দাম, সব কিছুর দামই কমবে। আমরা ডবল ইঞ্জিন সরকার পাচ্ছি, তাতে আমরা আনন্দ করে আমরা বিজেপিকে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষ, অরাজনৈতিক লোক, আমরা তো তাদের কথার ভরসা করে আমরা ভোটটা দিই। তারা যদি আমাদেরকে মানে ভুল কথা বলে এসে যদি আমাদেরকে আরেক রকমভাবে পরিচালনা করে, তাহলে পরে আমরা তো ভরসা রাখতে পারবো না নেতাদের বা নেত্রীদের কথায়। সেই কথার উপরে ভিত্তি করেই কিন্তু তারা ভোটটা চাইছে বা ভোটটা পাচ্ছে। তো আমরা আশা করব যে আমাদের নতুন যে সরকার গঠন হয়েছে পশ্চিমবঙ্গে, মাননীয় শুভেন্দু অধিকারী, উনি আমাদের বিবেচনা করুক আমাদের সমস্যাগুলোকে, এবং আশা করি সমস্যার সমাধান করবেন উনি। আশা রাখি ওনার প্রতি, এবং সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমাদের অসুবিধাগুলোকে আপনি অনুভব করুন এবং সমাধান করার চেষ্টা করুন। টাকা এসেছে। সমস্যা তো হচ্ছে একটু বারবার করে আমাদেরকে আসতে হচ্ছে তেল ফুরিয়ে গেলে পরে। আর হচ্ছে তেলের যে আমাদের যে সমস্যা, মানে ডেলিকার যে আসা যাওয়া এখানটাতে সময়টা বেশি দিতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মানুষ আমরা খুব হ্যারাসমেন্ট কিছু হচ্ছে আমরা। তেলটা অ্যাভেলেবেল দিলে ভালো, অসুবিধা হয়। তেলটা অ্যাভেলেবেল হলে ভালো হয়, আগে যেটা ছিল সেটা যদি হতে হয় সেটা ভালো হয়। কিন্তু এটাও বাস্তব ঠিক যে বর্তমান সিচুয়েশান যেটা রয়েছে, শুনছি আমরা বিভিন্ন মিডিয়া মারফত যেগুলো দেখতে পাই, সেগুলো সেই নিরিখে এখন যা চলবে সেটাই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। তবে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে হিরণময় পাল। হ্যাঁ, হিরণময় পাল। নিরন্ময় পাল। হ্যাঁ।